আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। কই আপনারা তো পড়তেছেন না। আজি ঈদ মিলাদুন নবীর, কিন্তু এই আওয়াজ হবে না, আরো জোরে হতে হবে। আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। ঠিক কিনা রে বাবা? আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। অনেকে ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে। আরে পাগলের দল, আজকে খ্রিস্টানরা কি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে জানো? ছোট ছোট পুস্তিকা লেখে, আপনি কি মসিকে জানতে চান, আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান, এ ধরনের কিতাব বই লিখে ঈসা আলাইহিস ইসলামের গুণাবলী লিখে মুসলমানের ঘরে ঘরে পাঠাচ্ছে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা আকৃষ্ট হয়ে খ্রিস্টানের দিকে চলে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই মুহূর্তের মধ্যে শুধু রোজা রেখে মিলাদুন নবী করলে হবে না। হ্যাঁ, রোজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم عجب رنگ پر ہے بہاری مدینہ کہ سب جنتی ہیں نثار مدینہ صلاۃ یا رسول اللہ علیکم حبیب اللہ رہے ان کے جلوے بسی ان کے جلوے میرا دل بنے یا دیدار مدینہ صلاۃ یا رسول اللہ علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী আমি কিন্তু অসুস্থ আপনারা একটু বড় করে পড়লে আমার জন্য একটু হেল্প হবে আর কি আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী রঙে উপস্থিত মুজাহিদ মিল্লাত শাহ সুফি বলিয়ে কামেল मौलाना अबू सईद असगर अहमद अल कादरी किबला रहमतुल्लाह अलैह शरणे पीर तरीक़त हादी मिल्लत शाह सूफी अलहाज मौलाना अब्दुल लतीफ़ अल कादरी रहमतुल्लाह अलैह কর্তৃক প্রতিষ্ঠিত ৬৬তম বার্ষিক ইসালে সওয়াব ও উরসে মাহফিল 2025-এর সভাপতি जनाब अलहाज मौलाना काजी मोहम्मद अब्दुल वाहिद साहेब पीर साहेब हुजूरेर अब्बाजान एवं
যার আহ্বানে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক বছর এই বিরাট সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। পীরে তরিকত रहनुमाए शरीयत व तरीक़त मुजाहिद मिल्लत अलहाज मौलाना अध्यापक मुफ्ती काजी मोहम्मद গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদিরি পীর সাহেব অলিতলা লতিফিয়া দরবার শরীফ এবং প্রেসিডিয়াম আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ তশরিফ এনেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাংগঠনিক সচিব আমার ভাই মুজাহিদ মিল্লাত জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব মূল্যবান বক্তব্য রাখলেন। ছোট ভাই ব্রাদার ইন ল আজিজ গ্রামে জনাব মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমর রজবি মুদ্দাজিল্ল স্টেজে তশরিফ ফরমা অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত মাশাআল্লাহ আমাদের বড়ুরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কেবলা তশরিফ আনছেন। সাহেব বলেন মারহাবা। মহান রব্বুল অসংখ্য স্টেজে আমি কয়জন আলেমের নাম বলবো। অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত বিরাদরানে দ্বীন মিল্লাত রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আপনারা ভালো আছেন? মন হয় একটু একটু ঠান্ডা পড়তেছে, কি কষ্ট হচ্ছে নাকি? আমি একটু কষ্ট দেব, একটু সামনের দিকে আসবেন। দেখি আপনার সামনের দিকে, সামনে জায়গা খালি আছে, আপনার সামনের দিকে আসেন। একটু কষ্ট দেব আর কি, আর আসবো না বাবা আমার। জি জি, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা কষ্ট করে, এই দাঁড়ানোকে আমার রসুল মানা করছে। কারণ ঘন্টার পর ঘন্টা দাঁড়ালে কষ্ট হবে। আমার দয়াল নবী উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারে না। এই কিয়ামকে আমার রসুল নিষেধ করছেন। লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, এটাই বলছেন আর কি। তা আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, বেশিক্ষণ না, আমি অসুস্থ মানুষ, আমি না আসতে চেয়েছিলাম। আমার ভাই লতিফি সাহেবকে ফোন করে বললাম, ভাই আমি তো অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, আমার শরীর ভালো না, বর্ণা হুজুর আসতে হবে। তারপরও বলছেন আগামীকাল পর্যন্ত একটু দেখেন কেমন লাগে। তো আমার ছোট ভাই যে মৌলানা আবুল হাসান মোহাম্মদ উমর রজবি, এ তো নাসার বান্দা, যেতে হবে। তো আসতে বাধ্য হলাম। আসলাম ওয়াজের জন্য না, এখানে অনেক অসংখ্য বড় বড় উলামা ইকরাম আছেন যারা ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নাহর আলোচনা করতে পারেন। আমি আসলাম, আসলে আমার আম্মি জান খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তের মধ্যে চলে যাবে। তো সবাইকে তো চলে যেতে হবে, কেউ তো আমরা এখানে থাকবো না। সাকরাত বড় কষ্ট, সবাই সাকরাতের বিছানায় কিন্তু যেতে হবে। সব সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করবেন, আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করে দেয়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? খুব মনোযোগ সহকারে শুনলে এই দু চার কলমা, সাকরাতটা যেন আসান করে দেয়। আল্লাহ যদি সাকরাত আসান না করে, সাকরাত অনেক বড় কষ্ট। অতএব আসলাম আপনাদেরকে একটু দেখব। আমি অসুস্থ, বয়স্ক, আরেকবার আসতে পারবো কিনা তাও তো নিশ্চিত না। আর হবে কিভাবে? আজকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন অভিজ্ঞ সাংগঠনিক ব্যক্তিত্ব, মুজাহিদ মিল্লাত আল্লামা আবু জাফর মাইনুদ্দিন, অধ্যক্ষ রামপুরা আদর্শ আলিম মাদ্রাসা, আমাদের চেয়ে বর্ষে কম, হট করে চলে গেল।
আর মদ কেমন সুন্দর দেখছেন, মৃত্যুর পরও সে মুস্কি হাসতেছে, নুরানি চেহারা। তো আমি দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। ওনার পরিবারের মধ্যে যারা আছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসলে একজন সুন্নি আলেম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এই শূন্য স্থান পূরণ হওয়ার মতো নয়। কথা বুঝতে পারছেন? কারণ আলেম না থাকলে এই জমিনের মধ্যে যদি হক্কানি রব্বানি আলেম না থাকে তাহলে এই জমিন তো আল্লাহ কোনোদিন রাখবে না। আমি আয়াত কারিমা পড়েছি কেন তাক আল্লাহ বলেন, আমার দয়াল নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা হাত্তা লাম ইয়াবকা ফীহি আলিমা ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। বিরক্ত হয়ে গেলেন? আমার দয়াল নবীর হাদিস, উম্মত কিয়ামতের আগে ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক শব্দে যাকে ইলমে দ্বীন বলা হয়। এই ইলমে দ্বীন আল্লাহ আসমানে উঠাই নেবে। আল্লাহ এই ইলমে দ্বীন আল্লাহ জমিনে রাখবে না, কার কাছে রাখবে? আমরা বড় বেওফা উম্মত, নিমক হারাম উম্মত, বেওফা উম্মত। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবী 10ম হিজরিতে হজ ব্রত পালন করে হজ শেষে মদিনাতুল মুনাফফারায় যাওয়ার পথে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, ওই জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল, গাদিরে খুম। ওখানে গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। প্রথমে আল্লাহর তারিফ প্রশংসা করলেন, এরপরে বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত, অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবে। কারণ এর আগে আরাফাতের মাথায় আয়াত নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, যারা জ্ঞানী গুণী মানুষ এরা বুঝে গেছে আল্লাহ এখন আমার নবীকে আর দুনিয়াতে রাখবেন না। কারণ রাসূলকে যে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে নবুয়তের বিরাট দায়িত্ব দিয়ে
আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছেন। দায়িত্ব, ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে দায়িত্ব শেষ। এখন আর আল্লাহ আমার নবীকে রাখবেন? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহকে আমার নবীকে রাখবেন? কারণ ধর্ম কি হয়ে গেছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস, আমাদের নবী শেষ নবী। কথা বলছেন না কেন? আমাদের নবী আর ধর্ম পরিপূর্ণ হয়েছে। তো অন্য কোন নবী আসার কোন প্রয়োজন আছে? আমাদের নবী, আরো জোরে বলতে, আমাদের নবী, আমাদের নবী শেষ নবী। একদল মুফতি দাবি করে, উনি একটা অপব্যাখ্যা দিল যে না, খাতমুন নবীন মানি তো শেষ নবী না। তো কি খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী। তো যখন শ্রেষ্ঠ নবী বলছে, অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার নবী তারিফ করলো, আমার নবীকে শ্রেষ্ঠ বলছো। খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী না, খাতমুন নবীন মানে শেষ নবী। আর সেই শ্রেষ্ঠ নবী এই অপব্যাখ্যা কেন করলো? এই অপব্যাখ্যা করার পিছনে রহস্য কি জানেন? যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, অতএব ওনার পরে আরো ছোট 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 নবী যদি এসে যায়, ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এই অপব্যাখ্যার সুযোগ নিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে আমি একজন ছোট নবী। নাউজুবিল্লাহ জোরে বলছেন? সবাই বলতে হবে নাউজুবিল্লাহ। আজকের মাহফিল থেকেও আমরা দাবি জানাবো, এই জালেম কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহু আকবার। এই জালেম কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। দাবি এখানে শেষ নয়। এক গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো বন্ড নবী বের হওয়ার যারা দরজা জানালা খুলে রাখছে, তাদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আজকে মুসলমানের ঈমান ইসলাম নিয়ে খেলনা চলতেছে, খেলাধুলা চলতেছে। প্রাণ পিছে ভাইরা, আখিরি যুগ, নবীর কথা বারবার মনে পড়ে উম্মত। এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট। আমার মনে হয় সে কঠিন সময় এসে গেছে। এখানে যারা আছেন আপনারা বড় ভাগ্যবান। আজকে যার নেতৃত্বে, যার আহ্বানে আজকে বহু বছর ধরে এই দরবার সাজানো হলো, আমার ভাই লতিফি সাহেব, দোয়া করবেন আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, ইলমের মধ্যে বরকত দান করুক, ইখলাসের মধ্যে বরকত দান করুক। আপনারা যদি ওনার দামান ধরে থাকতে পারেন, তাহলে কেউ আপনার ঈমান নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? এই আল্লাহ এ দরবারকে দিন দিন উজালা করে দিক। বিরক্ত হচ্ছেন? আসলে কথা প্রসঙ্গে এসে গেছে আর কি। তো আমার আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। তো ভাইজান, ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহকে আমার নবীকে রাখবেন? এখানে আর একটা মজার বিষয় আছে, আপনাদের মধ্যে শোনার আগ্রহ আছে কিনা আমি চিন্তা করতেছি। আগ্রহ আছে? আমার ভাইয়েরা, আল্লাহ আমার নবীকে নিয়ে যাওয়ার অর্থ হলো আমাদেরকে পুরস্কৃত করা। আমাদের নবী বলেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দিতে চায়, তখন ওই উম্মতে ওই নবীর সামনে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে দেয়। একটু কষ্ট, আমি কঠিন জিনিস বলছি। আমার নবী বলেন, আল্লাহ যদি
কোন নবীর উম্মতদেরকে অভিশাপ দিতে চায়, গজব দিতে চায়, তখন আল্লাহ ওই নবীর সামনে সেই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দেয়। যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, আল্লাহু আকবার, একদিন নয় দুদিন নয় ৯৫০ বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে, বিরামহীন ভাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। অনেক কষ্টের পরে মুসলমান হয়েছিল মাত্র কয়জন? মুসলমান হয়েছিল মাত্র পরিবার সহ ৮০-৮২ জন। নবীর অন্তরের মধ্যে আঘাত এসে গেল। নূহ আলাইহিস সালামের অন্তরে কি এসে গেল? আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখতেছি আমি, কি আগ্রহ আছে? এর আগে নূহ আলাইহিস সালামের উম্মত, ওদের আমল চরিত্র এমন নষ্ট হয়ে গেল, বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের অধিকাংশ নারী পুরুষের অমূল্য সম্পদ আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর একবার আফসোস করে বলছেন, এক উল্লু কাফি হ্যায় वैरान गुलिस्तान के लिए, एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, लाखों उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসা যথেষ্ট। ফেসা চিনেন? ফেসা কথা বলছেন, এক ফেসা চিনেন? একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসাই যথেষ্ট। আর এ বিশ্বের মুসলমান, ওই বাগানের কি অবস্থা, যেই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা বসেছে। আমার ভাইয়েরা, এটা কোন বাগান? এটা রাতকেরানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলি, জুঁই, এই সমস্ত ফুলের বাগান নয়, যেই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে। এটা অন্য কোন বাগান নয়, এটা আমার দেন নবীর সাজানো ইসলামের বাগান। আমার নবী হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তে বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়ে গেছেন, কি সুন্দর বাগান। এই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে। কথা বলছে না কেন? কাজ করছে না? আমাদের দেশে আমি কিছু কথা বলবো, রাগ করলে করেন। আমাদের দেশে, এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে কিছু বিদেশি এনজিও সংস্থা এই দেশের মুসলমানের ঈমান ধ্বংসের জন্য রাত্র দিন কাজ করে যাচ্ছে। ঠিক না ভাইয়েরা? বলার ভাষা আমার কাছে নাই। এই দেশের, বাংলাদেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন এনজিও সংস্থা রাত্র দিন বিরামহীন কাজ করে যাচ্ছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র। আর এখানে আর কি চলছে জানেন? ছোট ছোট বই লিখে, আপনি কি মসিহকে জানতে চান? আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান? এইভাবে প্রশ্নবোধক করে ছোট ছোট পুস্তিকা, যেখানে ঈসা আলাইহিস সালামের গুণাবলীগুলো লেখে মুসলমানের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা ঈসা আলাইহিস সালামের দিকে ধাবিত হয়। এই জন্য আমরা আয়োজন করে থাকি ঈদে
আরো জোর বলে ঈদে